প্রবাসে কিন্তু সবাই যায় দুটি টাকার উপার্জন করার জন্য, দুটি টাকার জন্যই তারা কষ্ট করে। আর সেই টাকাগুলো যদি মালিক পক্ষ অথবা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই শ্রমিকের টাকা যদি পরিশোধ না করে সেই টাকা আত্মসাৎ করে নিজের অট্টালিকা তৈরি করে, তাহলে কেমন হবে? আমি ঠিক যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি টাঙ্গাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, যেটা লিচু বাগান হিসাবে পরিচিত। আমার পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, চকচকে ঝকঝকে একটি বাড়ি, খুব সুন্দর, বাইরে টাইলস করা এবং রং করা ইত্যাদি চমৎকার। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গায় যিনি করছেন সে হাবিবুর রহমান হাবিব, যার আরেকটি নাম আছে তোফাজ্জল মোতালেব, যার আরেকটি নাম হলো মোতালেব নাম হিসাবে অনেকেই চিনে, আবার অনেকেই কিন্তু তাকে চিনে হলো হাবিব নামে। সেই হাবিব কিন্তু দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন এবং মালয়েশিয়া থাকার পরে যে কোম্পানিতে তিনি চাকরি করেছেন সেই কোম্পানির যে এমডি আছে তার সাথে প্রতারণা করে কয়েক কোটি টাকা নিয়ে কিন্তু তিনি বাংলাদেশে পালিয়ে চলে আসেন। আর যখন বাংলাদেশে পালিয়ে চলে আসেন সেই মুহূর্তে কিন্তু স্বাভাবিকভাবে যারা সেখানে কাজ করেছেন, যারা কর্মচারী ছিলেন, যারা টাকা পাইতেন, অর্থাৎ যে কর্মচারীরা টাকার জন্য বিদেশে গেছেন পরিশ্রম করার জন্য, সেই কর্মচারীরা কিন্তু আজকে তার বাসার সামনে একটি মানববন্ধন করছেন। আর মানববন্ধনের মধ্যে শুধু কর্মচারীরাই কিন্তু মানববন্ধন করেনি, এখানে মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন মালয়েশিয়া থেকে যিনি আসছেন, আমাদের একজন ফরেনার এবং আমাদের দেশেরই একজন ফরেনার, মালয়েশিয়ার একটি কোম্পানির মালিক, যে কোম্পানির মালিক তিনি হলেন RA কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের যে মালিক, তিনি কিন্তু এখানে চলে আসছেন মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। এবং এই কোম্পানিতেই কিন্তু আপনার হাবিবুর রহমান হাবিব কিন্তু ছিলেন ইনচার্জ হিসাবে। আর হাবিবুর রহমান হাবিব যখন ইনচার্জ হিসাবে ছিলেন, সেই কোম্পানিতে SM মাজুকেকাল SDN BHD কোম্পানির বেশ কিছু ওয়ার্কার কিন্তু, অর্থাৎ এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করার জন্য তাদেরকে দেয়। আর যিনি দেওয়ার পরে কিন্তু সে টাকা পরিশোধ না করেই সেই হাবিব একটি পর্যায়ে কৌশল অবলম্বন করে, হাবিব যার আরেকটি নাম হলো মোতালেব, সেই মোতালেব কিন্তু টাকা পরিশোধ না করেই তিনি কিন্তু চলে আসেন বাংলাদেশে। আর যখনই বাংলাদেশে আসেন তখন কিন্তু স্বাভাবিক যে যারা গ্রাহক, অর্থাৎ যারা টাকা পান, তারা কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো। এর মধ্যেই আমরা ইতিমধ্যে দেখছেন যে অনেকেই কথা বলছে, আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। এদিকে আমি এখানে যদি একটু দাঁড়াই, আপনি মোতালেবের কি হন? আপন ভাতিজা না চাস্তো ভাতিজা? আপনি কি মোতালেব ওরফে হাবিব যে কাজটা করছে, কি আপনি জানেন কি কাজ করছে? আমি প্রায় দীর্ঘ 2 বছর তার আন্ডারে কাজ করি। তার এলাকায় সাইড আমি কাজ করি, হাবিবের আন্ডারে, হ্যাঁ কাজ করি। কাজ করা অবস্থায় সে একটা সাইড নেয় কুয়ালালামপুর শহরের ভিতরে, TRX, এটার একটা কাজ চলতেছে রানিং অবস্থায়। সে বলে আচ্ছা ওকে সবাই কাজ কাম করো, 1 মাসের মধ্যে বেতন আমি ক্লিয়ার করবো। দীর্ঘ 4 মাস যাওয়ার পরে সে বেতন ক্লিয়ার করে না। যখন বেতন ক্লিয়ার করে না তখন এই জায়গায় 2টা পার্টনার ছিল, সে এবং শফি আঙ্কেল। তখন আমি দুজনের কাছে জানাই, যে প্রস্তাবনা জানাই যে দেখেন এতগুলো কাজ করতেছে, তো আপনারা এই টাকাগুলো পরিশোধ করেন, ঠিক আছে। তখন সে তার ব্যক্তিগতভাবে তার টাকা আইনা সে এগুলা ওয়ার্কারের বেতন দিয়ে দেয়। তখন সে বলে ওকে আমি দেশে যাইতেছি, 2 মাস পর আমি তোমাদের টাকা সেটেল করবো। তখন এই টাকা সেটেল করার কথা বলে দেশে আসে। এই যে দেশে আসে তারপর সে উদাও, আর তার কোনো দেশাঘাত নাই। অথচ আপনার তো চাচা হয়, আপনি কি চাচাকে বলতে পারেন নাই চাচা তুমি আমার টাকাগুলো ফেরত দাও, আমি পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি? এই কথা বলার পরে সে আমারে, অথচ সে আমারে এই কথা বলার পরে সে আমারে মামলা করছে। সে আমার বিরুদ্ধে মামলা করে আমার হয়রানি করতেছে। সে আমার বিরুদ্ধে মামলা করছে। 2 দিন আগে আমি জামিন হয়েছি এই মামলা থেকে। মানে কেন টাকা? আমি নিজেও টাকা পাই, আমি নিজেও ভুক্তভোগী এটার। আপনার কতজন শ্রমিক কাজ করে ওই জায়গায়? প্রায় 100 ঊর্ধ্বে বেশি আসলো। সকলের সাথে এরকম? সকলের সাথে একই অবস্থা করছে, একই রকম। বাংলাদেশে পালাই আসছে কতদিন ধরে? প্রায় এই জায়গা আমার সাইড থেকে পলাইছে প্রায় 2 বছর। সাইড থেকে পলাইছে 2 বছর, প্রায় বাংলাদেশে আসছে প্রায় 6 মাসের মতো, 5 মাস বাসা এরকম সামথিং এরকম বাংলাদেশে। আপনারা দেখেন যে এটা কিন্তু হাবিবের ভাতিজা, উনি কিন্তু একজন ওয়ার্কার। মালয়েশিয়াতে তিনি কিন্তু পরিশ্রম করছেন 2টি টাকার জন্য। আর 2টি টাকার জন্য যখন পরিশ্রম করছে, সেই টাকা যখন হাবিব পরিশোধ করে নাই, আজকে চাচার বিরুদ্ধে কিন্তু ভাতিজা দাঁড়াইছে। আর চাচার বিরুদ্ধে যখন ভাতিজা দাঁড়াইছে, শেষ মুহূর্তে চাচা একটি সুযোগ সন্ধানী লোক, তিনি কিন্তু একটা কৌশল অবলম্বন করছে, তাদের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা দিচ্ছেন, এই জন্যই যে যাতে সেই টাকাগুলো পরিশোধ করতে না হয়। মানে এরকম ওনার মতো কিন্তু এখানে আরো কয়েকজন আছে, এখানে আরো কয়েকজন আছে। এই যে আমি একজনকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু একজন ওয়ার্কার, তিনি কিন্তু মালয়েশিয়াতে
কাজ করছেন, কাজ করে দেশে চলে আসছেন। ভাই, আপনি হাবিবের বাসায় কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন? আমি ওর আন্ডার কাজ করতাম, 5 মাসে বেতন পাই। বেতন চাইলে মারধর করতো এবং কি অপমানজনক কথা বলতো, মা বোন তুলে গালাগালিজ করতো। আমি চাই আপনারা আসছেন, আমরা যেন টাকাগুলা উঠাইতে পারি, সে যেন কত মাসের বেতন বাকি আছে আপনার? আমার 5 মাস। 5 মাসের বেতন? হ্যাঁ, 4 মাস 27 দিন। আপনি কি দেশে আসার পর আদৌ পর্যন্ত হাবিবের সাথে যোগাযোগ হয়েছে আপনার? আমি যোগাযোগ করতে পারি নাই, ওর সাথে যোগাযোগ করতে পারি না। যোগাযোগ করলেও বকা দেয় বিদায়, আমি লজ্জার খাতিরে মানবতার খাতিরে আমি ফোন দিই নাই। মানে বকা জগা বলে, বকা জগা করে, মা বোন তুলে বকা। আপনারা দেখেন যে একজন ওয়ার্কার, তিনি কিন্তু একজন কাজ করেছে মালয়েশিয়া, বেতনের জন্য আজকে দাঁড়িয়েছে বাংলাদেশে, এবং যিনি ইনচার্জ সে হাবিব ওরফে মোতালেব, সে মোতালেবের বাসার সামনে। আমি যে আরেকজন ভাই আছে যিনি বর্তমানে এখনো মালয়েশিয়াতে আছেন, আমি তার কাছে জানবো, আমি আপনার কাছে জানবো যে এই যে হাবিবের যে প্রতারণার কথাগুলো আমরা শুনতেছি অনেক ওয়ার্কারদের কাছ থেকে, এটা কতটুকু সত্যতা? এটা যতটুক শুনতেছেন তার সিনে বেশিটুকি সত্য, যতটুক শুনতেছেন তার সিনে বেশিটাই সত্য। ম্যাক্সিমাম 100 কোটি টাকা সে প্রচুর লোকের টাকা মারছে, এটা কোনো হিসাব নাই। অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে। টাকা চাইতে চাইলে ওই জায়গায় পুলিশ ভাড়া করে তার অফিসে এনে মুখে গামছা দিয়ে সে মারধর করতো, সেরকমও মনে করেন রেকর্ড আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমরা ওটাও আপনাদের কাছে উপস্থিত করব। আমাদের এইটাই দাবি যে আমরা সাধারণ মানুষ প্রবাসী থাকি, আমাদের জন্য আমাদের পরিবার অপেক্ষায় থাকে যে আমরা বেতন পাবো, ওই বেতনটা আমাদের বাসায় আসবে। কিন্তু এদের কিছু কারণে, এদের মতো কিছু লোকের কারণে, হাবিবের মতো লোকের কারণে আমাদের প্রবাসে কাজ করাটা অনেক জটিলতা দাঁড়িয়ে গেছে। আমরা এখন এইটাই আপনাদের কাছে দাবি, আপনারা এটা তদারন্ত করে। আমরা একটি বিষয় জানলাম যে হাবিবের, আমি এখানে কয়েকজনের জিজ্ঞাসা করলাম, হাবিব নামে খুব একটা চিনে না, চিনে মোতালেব নামে। মানে হাবিব এবং মোতালেব মানে কি? এটা হচ্ছে আপনি, সে একটা চাকরি নেয় সিটি কর্পোরেশনে, তখন সে ওই জায়গায় হাবিবুর নামে চাকরিটা নিয়ে ফেলায়। ওরূপে সে মোতালেব, আমরা সবাই তাকে মোতালেব নামে জানি। এবং কি আগদিগিলা যে সাজানি তার জন্মস্থান জায়গা, সে জায়গায়ও মোতালেব বাইশনৈকা, তাকে বাইশনৈকা বললেও তাকে চেনে। তো সে ঢাকায় একটা চাকরি নেয় সিটি কর্পোরেশনে, সে ওই জায়গায় নামটা দিয়ে ফেলায় হাবিবুর রহমান। তখন তার আইডি সম্পূর্ণ কিছু অনলাইনে সেট আপ করে এটা হইতেছিল। এখানে একটা প্রতারণার একটা অংশ হিসাবে মনে করেন আপনারা? এখনো ওই জায়গায়, এখনো তাদের মাঝে এখনো ওইটা নিয়ে যদি ইস্যু হয়ে দাঁড়ায়, ওই জায়গায় এখনো দুই ভাই এই চাকরিটা নিয়ে তারা এখন ঝগড়া করতেছে। কে বলতাছে আমাকে 40 লাখ দিতে হবে, কে বলতাছে আমি 10 লাখ দিব এতদিন যাবত। এখন হাবিবের যে কর্মকাণ্ড, ও যে এতগুলা ওয়ার্কারের টাকা পয়সা নিয়ে চলে আসছে, আদৌ পর্যন্ত হাবিবের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ হয়েছিল কিনা? এই জায়গায় আমাদের অনেক দিক আমরা চেষ্টা করছি, আমরা গার্জেন দিয়ে চেষ্টা করছি, প্রতিবেশী লোকজন দিয়ে চেষ্টা করছি, এবং কি আশেপাশে যে লোকজন আছে তাদের দিয়ে আমি তাদের ওই জায়গায় মানে কথাটা উপস্থাপন করা হয়েছে, ওই জায়গায় প্রচার করা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু সে আমাদের এই জায়গায় আসতেছে না, মানে আপনাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না। ঠিক আছে, আমি আপনার কাছে আরো কিছু বিষয় জিজ্ঞাসা করবো। আমি একটু আপনাদের দেখাবো যে এই যে মানববন্ধনটা দেখতে পাচ্ছেন, এই যে মানববন্ধনের যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে 2 জন ব্যক্তি কিন্তু এখানে মালয়েশিয়ার, মানে 2 জন ব্যক্তি কিন্তু মালয়েশিয়া থেকে তারা আসছে। কারণ মালয়েশিয়া দেখেন বাংলাদেশের শ্রমিকদের কত ভালোবাসে। বাংলাদেশের শ্রমিকদের যদি ভালো না বাসতো তাহলে কিন্তু মালয়েশিয়া থেকে তারা আজকে আসতেন না একজন প্রতারকের বিরুদ্ধে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা মোহাম্মদ হাবিবুর রহমান। যে হাবিবুর রহমানের কিছু পোস্টার কয়েকদিন আগে আমরা দেখেছিলাম টাঙ্গাইলে বিভিন্ন গলিতে এবং বিভিন্ন ইলেকট্রনিক খাম্বিতে আমরা দেখেছিলাম, যেখানে বিএনপির নাম ব্যবহার করে তিনি নাগরপুর এবং দেলদর থেকে এমপি প্রার্থী হয়েছেন। আমরা এই সংবাদ সম্মেলনে একটি তথ্য কিন্তু জানতে পেরেছি। সংবাদ সম্মেলনে একটি কথা বলছিলেন যে পাওনাদার দ্বারা যখন টাকা চাইতে আসতো, হাবিব তখন বলতো আগামী সংসদ নির্বাচনে দেলদুয়ার নাগরপুর থেকে আমি এমপি হব, এমপি হওয়ার পরে সেই টাকা দিয়ে আমি তোমাদের টাকা পরিশোধ করব। এটা কি আদৌ সম্ভব কিনা? এর ধরনের প্রতারক যদি সংসদ সদস্য প্রার্থী হয়, এই ধরনের প্রতারকরা যদি সংসদ সদস্যের প্রার্থী হয়ে জনগণের কাছে আসে,
কতটুকু লাভবান হবেন সেই বিচার আপনারা করবেন। কিন্তু তার আগে আমি একটু জানতে চাচ্ছি এখানে যে মালয়েশিয়া থেকে যিনি আসছেন তিনি বাংলাদেশে কেন আসছেন? কারণ স্বাভাবিকভাবে যারা ফরেনার হয়ে আসে তারা কিন্তু বাংলাদেশে বেড়াতে আসে, বাংলাদেশে তারা বাংলাদেশ দেখতে আসে, কিন্তু আজকে তিনি আসছেন মানববন্ধনের ব্যানারে দাঁড়ায়। এবং কিছুক্ষণ আগে আমরা টাঙ্গাইল সংবাদ সম্মেলনে আমরা দেখছি তিনি তাকে বক্তব্য দিয়েছেন, আমরা তার কাছে কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি আসলে বাংলাদেশে কেন আসছে এবং বাংলাদেশে আসার উদ্দেশ্যটা কি, এবং যার নাম আমরা শুনতেছি হাবিবুর রহমান হাবিব, এই হাবিব কি ওনার কোম্পানিতে চাকরিটা উনি কিভাবে নিলেন একটু ওনাকে একটু বলুন। এখন মালয়েশিয়াতে উনি হচ্ছে কোম্পানির মালিক। তো এখন হাবিব আপনার হচ্ছে উনি তো মালয়েশিয়ান, উনি তো আর ওই বাঙালি লোক চাকরি করতে পারবো না, খুঁজতে পারবো না। তো এই হিসাবে হাবিব ওনার সাথে চাকরিতে জয়েন নিছে এবং উনিও নিয়োগ দিছে হাবিবরে। হাবিব হইতেছে আরে কনস্ট্রাকশনের ইনচার্জ। তো হাবিব কি করতো, ওই ওয়ার্কার গুলা কালেক্ট করতো, কালেক্ট করে ম্যাডামে সাইড নিছে এবং সেই সাইডে হাবিব লোক দিত। লোক দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম তো তারা তো আপনার এই ব্যবসা আছে প্রায় 8-10 বছর, ঠিক আছে। তো সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল। লাস্টে এটা এই 2 বছর 2.5 বছর যাবত এই দুর্ঘটনাটা ঘটছে 2022 সাল 23 সালে এরকম সময়। তো এখন লাস্টের যে বেতনগুলো মূলত আমি বলি যে ওই আপনার কোম্পানি যে সাইডে কাজ করতো ওই সাইডে যে যত টাকা পয়সা আছে ওয়ার্কারের বেতন, আমি এখানে সংবাদ শোনার দুটি কোম্পানির নাম উল্লেখ করছেন, এক হলো SM মাজুকেকাল NDNBHD কোম্পানি, আরেকটি কোম্পানি আরএ কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ। উনি কি আরএ কনস্ট্রাকশন কোম্পানির এমডি কিনা? আপনি হচ্ছে ডাইরেক্টর। হ্যাঁ, ওনার কাছে আমার প্রশ্ন যে হাবিবকে উনি নিয়োগ দিলেন কিভাবে, কত বছর হাবিব ওনার চাকরি করছে? bila yung masuk itu Habib এবং berapa tahun dia kerja ikut dia? Saya cakap, saya masuk sama dia ada 10 tahun. Nanti 10 tahun, selama 10 tahun saya tak tahu perbuatan dia yang dia buat macam ini. Last ujung tahun 2004 kali workers semua call sehari-hari saya. Sekali saya cek gaji semua mereka tadi bayar. Habib sudah bawa itu uang 700.000 Malaysia dan 500 lebih ribu Malaysia. Bawa lari dan permit sama orang. 10 বছর যে চাকরি করছে 10 বছরের মধ্যে কি হাবিবের প্রতারণার কোনো অংশ দেখতে পাচ্ছেন? না, একটু কমপ্লেন শুনতো এবং যদি কেউ কমপ্লেন দিত ম্যাডাম রে ফোন দিত যে এই ম্যাডাম আমি তো বেতন পাই নাই, তখন হাবিব কি করতো, ওরে খুঁজে বের করতো পুলিশ দেয়, মালয়েশিয়ান পুলিশ দেয়, খুঁজে বের করে হাবিবের অফিস আছে ওই অফিসে নিয়ে তার সিকিউরিটি কল দেয়, বাইন দেয়, মারপিট করতো। এ বিষয়ে ম্যাডামও জানে, মারপিট করতো, ওইভাবে আর কি তাদের ওই ক্ষয়ক্ষতি করতো। এখন যাই হোক, এখন ওই ম্যাডাম ওই যে হাবিবের যে ইনচার্জের দায়িত্ব দিছে, এখন যত ওয়ার্কারের বেতন হাবিবের কাছে দিত ম্যাডাম, এবং ওই হাবিব কি করতো ওয়ার্কারে কিছু বেতন দিত আর কিছু দিত না। যেমন ধরেন ছুটিতে দেশে চলে আসছে, 2-3 মাসের বেতন পড়ে আছে কোম্পানিতে, ওইগুলা দিত না। বা যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে সুযোগ সুবিধা কম, অন্য জায়গায় সুযোগ সুবিধা বেশি, লোকটা কাজে চলে যেত অন্য জায়গায়, হাবিব ওইগুলার বেতন দিত না, কিন্তু ম্যাডামের কাছ থেকে ঠিকই সে বেতন নিত। তো লাস্ট পর্যায়ে একটা সাইডে কাজ প্রায় শেষের দিকে, তখন লোক সব ওই আপনার বাদ দিয়ে দিতেছে। তো ওই জায়গায় প্রায় 2-3 মাসের বেতন, তো ওই 3 মাসের বেতন এই ম্যাডামের কাছ থেকে হাবিব নিছে, ঠিক আছে। নেওয়ার পরে ওয়ার্কারদের আর দেয় নাই, কারণ ওই যাদের বাদ দিয়ে দিচ্ছে তারা তার ওই জায়গায়। আমরা সংবাদ সম্মেলনে শুনছি, কিন্তু আমার কাছে মূল পয়েন্টটা হলো যে হাবিব কতদিন আগে দেশে চলে আসছে? হাবিব দেশে চলে আসছে আপনার মার্চ মাসে, রোজার সময়, রোজার ঈদের আগে। মার্চের পর থেকে আদৌ কি হাবিবের সাথে আপনাদের সাক্ষাৎ করা সম্ভব হয়েছে? না, আমরা চেষ্টা করছি অনেকভাবে, কিন্তু তার সাথে কোনো সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা নেই। হাবিব তো ওনার কোম্পানি ইনচার্জ ছিল, যে উনি যেহেতু বাংলাদেশে আসছে, হাবিবকে কি এই তথ্যটা জানাইছেন? এইটুকু বলেন যে উনি কি হাবিব কোনো রেসপন্স দিয়েছে কিনা? Dia tanya you mari sini kan, you ada bagi tahu sama Habib kah? Dia mau jumpa tapi dia tak ada jumpa kan, dia sudah lari. Itu you explain. Itu pasal kenapa saya sampai di sini. Saya Malaysia suruh Habibur berapa kali mau suruh Habibur jumpa sama saya, tapi Habibur tak mau jumpa sama saya. Itu sebab saya sampai sini Malaysia, saya mau selesai baik-baik karena semua orang punya uang yang diangkat lari, orang punya workers punya gaji semua diangkat lari. Ini selalu saya ambil uang daripada bank, Habibur mesti suruh bagi sama dia semua, dia yang kira semua gaji workers. Kalau tidak dia mau antam sama saya ini macam. Dia antam saya. এখন বলতেছে কি যে ওই লোকজনের যে বেতনগুলা ম্যাডাম হাবিবের কাছে দিত, হাবিব হিসাব নিকাশ করে ওয়ার্কারের বেতন দিত, কিন্তু ওই বেতনগুলো আর হাবিব দিত না। ম্যাডাম এটাই বলতেছে আর কি। আমি একটি কথা আপনাদেরকে বলি, আমরা
পেপার পত্রিকা এবং টেলিভিশনে আমরা মাঝে মধ্যে নিউজ দেখি যে প্রবাসীদের উপর অত্যাচার চলছে, এবং সম্প্রতি মালয়েশিয়াতে এই প্রবণতা বেশি, কিন্তু যে শ্রমিকদের উপর যে অত্যাচার, শ্রমিকদের উপর অত্যাচারের দেখছেন সিস্টেমটা কি আমি যদি এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেই। এই হাবিব কাজ করতো ওনার কোম্পানিতে, আর ওনার কোম্পানিতে কাজ করার সুবাদে হাবিব যখন আরেকটি কোম্পানির কাছে শ্রমিক চায়, সেই শ্রমিক যখন দেওয়ার পরে শ্রমিক যখন বেতন চাইতে চায় অর্থাৎ টাকা চাইতে চায়, তখন কিন্তু হাবিব তাদেরকে টাকা না দিয়ে উল্টো তাদের উপর প্রহার করতেন। আর বিদেশ থেকে বাংলাদেশ থেকে যখন নতুন কোন শ্রমিক চলে গেতেন, স্বাভাবিকভাবে কিন্তু কারোর সাথে কথা বলার সাহসিকতা এবং দুঃসাহসিকতা তারা দেখাতে পারে না, কারণ এমডি পর্যন্ত যেতেই পারে না, মালিক পর্যন্ত যেতেই পারে না। আর যদি মালিকের কাছে শ্রমিক যেতে পারতো তাহলে আমার মনে হয় আজকে এত বড় সমস্যা সৃষ্টি হতো না। আর না যাওয়ার জন্য হাবিবই কিন্তু এখানে বাধা সৃষ্টি করতো, অর্থাৎ মানে কি হাবিব পুলিশ দিয়ে ওখানকার প্রশাসন দিয়ে তাদেরকে এমন ভাবে সেট আপ দিচ্ছেন যে কোনো শ্রমিককে মালিক পর্যন্ত সেখানে পৌঁছতে দিত না। প্রতারণার এই ধরনের কিছু অংশ এখানে আরো অনেকে দাঁড়িয়ে আছে। এখানে আপনি ওই যে হাবিবকে আপনি কিভাবে চিনেন? না আপনি বলেন তো হাবিব কিভাবে চিনেন? আপনি চিনেন কি হাবিবকে? আপনি যে হাবিবের কাছে আসছেন কতদিন চাকরি করছেন ওখানে? আমি প্রায় 1 বছর উপরে কাজ করছি। আর কাছে আমি 5 মাসের টাকা পাই। টাকা চাইলে মানে ভয় ভীতি দেখায়, সিকিউরিটি নিয়ে মার দেয়। শুনছি আপনি একটু আগে আপনি তো কোম্পানির মালিক, আরেকটি কোম্পানির মালিক, কারণ এই উনি একটা কোম্পানি, আপনি আরেকটা কোম্পানি, আপনি বাংলাদেশের একজন লোক একটি কোম্পানির মালিক হয়েছেন, এটা অত্যন্ত সৌভাগ্য, এটা অনেক ভালো। কিন্তু এই যে হাবিব যে আপনার কাছ থেকে লোক নিয়ে গেত, টাকা দিতে না, আপনি হাবিবকে কিভাবে বলতেন যে তুমি টাকা কেন দিচ্ছ না কিংবা দেও না, কি ব্যাপার? বলছে যে কোম্পানি থেকে পেমেন্ট দেয় নাই এবং কোম্পানির এমডির কাছে আমাদের যেতে দেয় নাই, বারবার এই কথাই বলতো। লাস্টে যখন 1 বছর 2 মাস পরে আমি সব তথ্য নিয়ে জানি সকল টাকা সে উঠে ফেলাইছে। আমরা আপনি যখন কোম্পানি এমডির সাথে যোগাযোগ করলেন শুনলেন যে সমস্ত টাকা দিয়ে দিছে? জি, কিন্তু আমাকে বারবার বলতো যে টাকা পাই নাই, আজকাল এরকম ঘুরাইতো। লাস্টে যখন এমডির কাছে গেলাম বললো যে আমি তো সব টাকা দিয়ে দিছি। পরে কোম্পানির এমডি আমাকে নিয়ে তার বিরুদ্ধে কেস করা হয় এবং আমরা তাকে প্রায় 1 বছর আপোষ করার জন্য ডাকছি, আজ পর্যন্ত সে আমাদের কাছে আসে নাই। মানে মালয়েশিয়াতে অভিযোগ দিচ্ছেন, সেখানে পুলিশ এসেও, মালয়েশিয়াতেও বাংলাদেশেও কোনো ভাগেই সে আমাদের কাছে। একটু জানতে চাচ্ছি, উনি বলছিল যে টাকা নাকি হাবিব বলছে উনি টাকা দেয় নাই, কোম্পানি টাকা দেয় নাই, যার বিদায় শ্রমিককে টাকা দিতে পারে নাই। কেন ওনাকে বলেন তো উনি টাকা দিছে kiনা? You ada bayar kan sama itu wakil punya gaji sama itu Habib kan? Pasti bayar. Ada bayar. Tapi itu Habib bagi tahu sama Sufian Kel, itu company tak ada bayar. Macam you tak ada bayar. Itulah Dia yang yang check up tipu kan? Itu yang bagi tahu. Inilah yang saya tak puas hati. Itu pasal semua asal dia tidak bayar workers, dia tidak bayar ini pun semua saya yang tidak bagi. Padahal saya satu sen, saya semua angkat bagi Abibur ke office saya. Tuang. Dia yang tipu-tipu tak mau bagi. হ্যাঁ ও বলছে যে টাকা পয়সা যা পাচ্ছে দেওয়ার পরে লোকজন এখন আমাকে ধরতেছে, যেহেতু কোম্পানির মালিক আমি। ওকে সবাই ফোন করে, আগে যারা যারা টাকা পাইবো আমি টাকা পাবো। ও বলে আমি তো দিয়ে দিছি, আমাকে ধরো, আমার তো কিছু করতে পারবো না। লাস্টেও বলছে যে তোমরা যদি এরকম করো আমি তোমার ওর বাড়িতে নিয়ে যাই। যা এখানে ওয়াক ডাকছে তুমি আইসো, আমরা এটা মীমাংসা করি, কিন্তু আসবে না। ও বলছে যে এর চেয়ে আরো অনেক টাকা খরচ করে অন্য দিক এদেরকে আমি শাস্তা করবো, কিন্তু এদের পাওনা টাকা দিব না। কইছে আমার কাছে টাকা আছে, 5-6 কোটি টাকা আছে, প্রয়োজনে 2-4 কোটি খরচা করবো অন্যভাবে, কিন্তু সঠিকভাবে টাকা দিবেন না। হ্যাঁ, আমরা একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করে দিলাম যে দেখেন প্রবাসীদের শ্রমিকদের যে নির্যাতন করে, প্রবাসী শ্রমিকদের যে যারা নির্যাতন করে চলে, তারা কিভাবে নির্যাতন করে দেখেন। মূল টাকা কোম্পানি কিন্তু টাকা দিয়ে দিছে, বলছিলেন কোম্পানির যে এমডি তিনি বলছিলেন টাকা দিয়ে দিছে। আর এখানে যে হাবিব বলতেন যে না কোম্পানি কোনো টাকা দেয়নি, আর কোম্পানি টাকা দেয়নি, সেটাই কিন্তু আমরা সত্যতা জানার জন্য যে মালয়েশিয়া থেকে যিনি আসছেন আমরা তার সাথে কথা বললাম। তিনি বললেন যে না আমরা সমস্ত টাকা দিয়ে দিছি। আর সেই টাকা দিয়েই কিন্তু আজকে দেখেন আলিশান একটি বাড়ি, আপনারা দেখেন চমৎকার একটি বাড়ি করছে, খুব সুন্দর একটি বাড়ি করছে। কিন্তু মজার বিষয় হলো বাড়িতে কোনো লোক নেই। আর লোক না থাকার কারণটা হলো কি জানেন? লোক না থাকার কারণটা কি, এই যে আজকে যে লোকগুলো আসছে না, এরকম প্রতিদিনই লোক আসে, প্রতিনিয়ত লোক আসে টাকা চাওয়ার জন্য। আর যদি উনি বাড়িতে থাকতেন আমার মনে হয় না যে তার বাইরে এত চকচকে থাকতো। কারণ হলো যে বাড়ির ভিতরের যে অংশটি আছে, মানে জানি না আসলে এই বাড়িতে কখন আসে লোকজন আসে। আপনারা তো স্থানীয় লোক কাকা, আপনার বাড়ি কোথায়?
এবারে এই হাবিবকে দেখছেন কখনো বাড়িতে আসতে? না এর মধ্যে আহে নাই, কোনো সময় দেখেন নাই? মেলা দিন আগে ছিল, মেলা দিন আগে? মেলা দিন আগে, কতদিন আগে? বছর 2-3 আগে। 2-3 বছর? এর মধ্যে আর দেখেন নাই? না ওরে অনেকদিন। চাচি আপনারা তো এলা বাড়ির আশেপাশের লোক, আপনারা কি একটু শব্দ টব্দ শুনেন না বাড়িতে যেন আসে? আমি দেখি নাই, আপনি দেখেন নাই? আপনি দেখেন? আপা আপনি দেখছেন? দেখছেন? অনেকদিন আগে দেখছিলাম, দেখছি কতদিন আগে? 2 বছর আগে হয়তো। 2 বছর আগে? 2 বছর আগে যদি আপনি দেখে থাকেন এই বাড়ি? গেঞ্জি পরে রইছি। না তা আপনার শুধু উপরে টুক না হচ্ছে। বলছিলাম যে যে চকচকে বাড়ি, এই বাড়িতে লোকজন নাই, মানে 2 বছর আগে দেখছিলেন? মাঝে মাঝে দেখছি, পোলাপান আছে ওরা পড়াশোনা করে। মাঝে মাঝে দেখছেন। আপনারা দেখেন কেউ কিন্তু সঠিক কথা বলতে পারতেছে না, কি জন্য? যে হাবিবের আসলে প্রতারণারই তার টার্গেট হলো চিন্তা প্রতারণা, যার জন্য কিন্তু এখানে আসলে ওইভাবে বলাও সম্ভব হচ্ছে না যে তিনি কখন আসেন, কখন কিভাবে বাড়িতে কখন ঢুকেন, কিভাবে আসেন, সেটাই কিন্তু আসলে বলা যাচ্ছে না। আপাতত আমি এখান থেকেই শেষ করলাম। হাবিবুর রহমান ওরফে তার নাম হলো মোতালেব, অনেকে চিনে মোতালেব হিসাবে, অনেকে চিনে হাবিব হিসাবে। এখন যে ব্যক্তি মোতালেব হিসাবে চিনে তাকে হাবিব বলে সারাদিন বলে তাকে চিনবে না। একই ব্যক্তির 2টি নাম থাকার দরুন এখানেও কিন্তু একটি সমস্যা সৃষ্টি হয়েছে, যার জন্য তিনি 2টির নাম কেন ব্যবহার করছেন এটারও কিন্তু একটা ব্যাখ্যা এখানে আছে। সেটা নিয়ে আমরা পরবর্তী লাইভে অর্থাৎ পরবর্তী ভিডিওতে অনুসন্ধানীমূলক একটি রিপোর্টে আমরা সেই তথ্যটাও তুলে ধরবো, মোতালেব এবং হাবিবের মধ্যে ডিফারেন্সটা কি, এবং কোথার থেকে হাবিব হলেন এবং কোথার থেকে মোতালেব হলেন, সেটা পরবর্তীতে একটি অনুসন্ধানী রিপোর্টে আপনারা দেখতে পারবেন। সকলকে আপাতত ধন্যবাদ জানিয়ে আমরা সর্বশেষ যে কথাটা বলবো, শ্রমিকের ঘাম মুছে যাওয়ার আগেই তার পাওনা পরিশোধ করতে হয়, এটাই বাস্তবতা।